বাড়িতে সবার পোর্ট্রেট করা হয়েছে, আমার মিসেসের পোর্ট্রেট করা হয়নি। তাই ওর একটা আবদার, পোর্ট্রেট করতে হবে। তাই আবার ক্যানভাস কিনে নিয়ে আসা এবং শুরু করা। প্রথমে একটা বেস কোট মেরে নিয়েছিলাম পেন্সিল এঁকে নেওয়ার পরে। তারপর বেস কোটের ওপরে মিডিল টোন ক্রিয়েট করে করে আস্তে আস্তে ডার্ক টোনে যাওয়া, লো মিডিল টোন ক্রিয়েট করে করে আস্তে আস্তে আমি ডার্ক টোনের দিকে গিয়েছিলাম। তো আমি ইউজ করেছিলাম বেসিক্যালি অ্যাক্রিলিক কালার, কিন্তু অ্যাক্রিলিক কালারের খুব কমই ছিল আমার কাছে, তাই আমি ফেব্রিকও ইউজ করেছি ওর সাথে। ফেব্রিক এবং অ্যাক্রিলিকের কম্বিনেশানে মিডিল টোন ক্রিয়েট করে হালকা লাইট যেগুলো লাইট পড়ে সেই লাইটটা আস্তে আস্তে ধরার চেষ্টা করেছি এবং সেখান থেকে ডার্ক টোনের দিকে গেছি। বেশিরভাগ সময় পিচ কালার এবং ব্রাউন কালার, এই দুটি কালার খুব বেশি ইউজ হয়েছে এবং সাদা দিয়ে লাইট ধরে ধরে ছবিটা করার চেষ্টা করা হয়েছে। পোর্ট্রেটের ছবি ক্যানভাসেরও আমি অনেকদিন পর করলাম, তো সেরকম করা হয়ে ওঠে না, সময়ের অভাব। সারাদিনই ক্লাস থাকে, ক্লাসের পরে আর সম্ভব হয় না খুব একটা ছবি নিয়ে বসার। তো অনেকদিন ইচ্ছা ছিল একটা ক্যানভাসে পোর্ট্রেট করি, সেই জন্যই আরও বিশেষ করে বসা। ক্যানভাসটা সাইজ ছিল 16x20 এবং ইউজ করা হয়েছে অ্যাক্রিলিক এবং ফেব্রিক, দুই কালারের কম্বিনেশন। মোটামুটি ছবিটা ফিনিশ হওয়ার পরে আমার মিসেসের ভীষণ পছন্দ হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিয়েছিলাম, একটা 2-3টে কালারের কম্বিনেশন করে দিয়েছিলাম, আর ব্ল্যাকের শ্যাডো রেখেছিলাম এবং ওর চুলগুলো এইভাবেই পরে মোটামুটি সেরকম রাখার চেষ্টা করেছি। আর সে ধীরে ধীরে এই সাইডে চুলগুলো এইভাবে বেরিয়ে থাকে এবং খোপাটা এরকম থাকে, বেনুনিটা এরকম থাকে, সেরকম রাখার চেষ্টা করেছি। যদিও রেফারেন্স নিয়েছিলাম, রেফারেন্স নিয়েই করা হয়েছে। কাজটা ফিনিশ হওয়ার পর মোটামুটি এইরকম এসেছে। তো আমার মিসেসের খুবই পছন্দ হয়েছে কাজটা, আমারও খুবই ভালো লেগেছে। কালার কম্বিনেশনটা মনের মতো কিছুটা হয়েছে। ওর শাড়িটার কালারটা এরকমই ছিল, শুধু পাড়টা আমি একটু নিজের মতো করে করেছি। পাড়টা একটু বোঝা যাচ্ছিল না ঠিক করে, পাড়ের কালারটা বা পাড়ের ডিজাইনগুলো খুব একটা বোঝা যাচ্ছিল না, তো নিজের মতো করে একটা করে দিয়েছি। তো এইভাবে আমার পোর্ট্রেটটা শেষ করেছি এবং গিফট করেছি। ছবিটি গিফট করার ইচ্ছে ছিল 14ই ফেব্রুয়ারি। তো 14ই ফেব্রুয়ারির মধ্যে আর হয়ে ওঠেনি কিছু পারিবারিক সমস্যার জন্য। তো ছবিটা শেষ পর্যন্ত শেষ করেছি, করে গিফট করেছি। ফুল ফুটুক আর নাই ফুটুক, ভালোবাসা সবসময়ই থাকে। এই হলো আমার কাজ। যদি ভালো লাগে ছোটো করে একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।